2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি যখন অযোধ্যা থেকে হেরে গেছে, মানে যেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে সেই আসন থেকে যখন বিজেপি হেরে গেছে, তারপর থেকে কিছু মানুষ হিন্দুদেরই ট্রোল করতেছে, হিন্দুদেরই গালিগালাজ করতেছে যে তোমরা হিন্দু হয়ে হিন্দুকে জেতাওনি ভোটে, যে রামকে আনছে তোমরা রামকে আনোনি, তোমরা বিট্টে করছো। এটা অযোধ্যার বাইরে যে হিন্দুরা আছে, অযোধ্যা ছাড়া ভারতের অন্যান্য প্রদেশে যে হিন্দুরা আছে তাদের এই জিনিসটা মনে হচ্ছে, এবং বাংলাদেশেও কিছু হিন্দু আছে তাদেরও এই জিনিসটা মনে হচ্ছে যে যেখানে এত সুন্দর রাম মন্দির তৈরি করছে বিজেপি, সেখানে সেই সেখানকার মানুষগুলো বিট্রে করছে বিজেপির সাথে। এখন যাদের এই জিনিসটা মনে হয়েছে যে সেখানকার মানুষ বিট্রে করছে বিজেপির সাথে, তাদেরকে বোঝানোটা খুব টাফ, কারণ এরা হচ্ছে অন্ধভক্ত বিশেষ করে। তবে তারপরও বলবো, যদি ভিডিওটা দেখতে চান তাহলে 5 মিনিটের জন্য নিউট্রাল পজিশনে এসে তারপর ভিডিওটা দেখেন যে কেন সেখান থেকে বিজেপি হারছে। আমি 4টা পয়েন্ট বলবো, বেশি না, এবং 4টা একদম সিম্পল পয়েন্ট। প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে লোকাল প্রবলেম। লোকাল মানুষদের প্রবলেম, লোকাল মানুষদের ক্ষোভ এই কারণে, রাম মন্দির তৈরি করার জন্য টোটাল 4,000 ঘর এবং দোকানপাট ভাঙা হয়েছে। রাম মন্দির প্লাস সেই রাম মন্দিরের জন্য যে রাস্তা তৈরি করা হয়েছে 3টা, সেই রাস্তা চওড়া করার জন্য এবং সেই রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টোটাল 4,000 ঘরবাড়ি এবং দোকানপাট ভাঙা হয়েছে, রাস্তার দুপাশের দোকানপাট। এবং এই যে দোকানপাটগুলো ভাঙা হয়েছে, এই দোকানপাটগুলোর তারা ওখানে কয়েকশো বছর ধরে তাদের পিতা, তাদের পিতামহ সবাই ওইখানে দোকান করে আসছে। এখন সেখানে যখন এক একটা দোকান ভাঙা হয়েছে, সেখানে ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ টাকা দেয়া হয়েছে। এখন এই যে একটা মানুষের মধ্যে ক্ষোভ, যে এত বছর দোকান করতেছি, এই দোকানে আমার এত টাকার জিনিস, আর তুমি আমাকে 1 লাখ টাকা দিতেছো ক্ষতিপূরণ, আর ক্ষতিপূরণ দিতেছো তো দিতেছো, আমার জায়গাটা চলে যাচ্ছে, আমি আর পরবর্তীতে কোথাও দোকান বসাতে পারতেছি না, তার দোকানটাই চলে গেছে, এখন 1 লাখ টাকা দিয়ে কি করবে? আর আর কিছু মানুষ তো যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদেরকে একটা জায়গায় নিয়ে রাখা হয়েছে। একজন ইন্টারভিউতে দেখা যায় যেখানে অন্য অন্য জায়গায় নিয়ে রাখা হয়েছে, তাদের ক্ষতিপূরণ কিছুই দেওয়া হয়নি বলেও কেউ দাবি করে, আবার সরকার থেকে দাবি করা হয় দেওয়া হয়েছে। আর যারা অন্ধভক্ত আছে তারা এই যখন মানুষ দাবি করে যে আমাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, তখন এই অন্ধভক্তরা বলে এইসব ঘরবাড়ি ছিল অবৈধ, সেই জন্য ভাঙা হয়েছে। অবৈধ সেই জন্য রাম মন্দির বানানোর সময় ভাঙা লাগবে? এরা এত অন্ধভক্ত, এতটুকু জিনিস বুঝতে চায় না। যাই হোক, এই যে মানুষগুলা যাদের এই ঘর বাড়ি ভাঙা হয়েছে, যাদের আগে দোকান ছিল, যাদের বাপ দাদা সেখানে দোকান করে আসছে, আর এখন সেই যে বড় চওড়া রাস্তা করা হয়েছে, সেই রাস্তার পাশে একটা ঠেলাগাড়ির মতো নিয়ে সেখানে জিনিস বিক্রি করতেছে, দোকান থেকে ঠেলাগাড়িতে এসে পড়ছে। এই জিনিসগুলো, এই ক্ষোভগুলো তো মানুষের মধ্যে আছে। যাদের ঘর ভাঙা হয়েছে রাস্তার পাশে, তাদের যে সেই দোকান আর করতে পারতেছে না, তাদের যে সেই বাসা ছোট হয়ে গেছে, এই জিনিসগুলো তো মানুষের মনের মধ্যে আছে, ক্ষোভে আছে। পলিটিক্স হচ্ছে এমন একটা জিনিস, একটা জিনিস ঘটবে সেটা দেখে হাজার মানুষ প্রভাবিত হবে, সেটা ভালো হলে হাজার মানুষ ভালোর দিকে প্রভাবিত হবে, একটা খারাপ জিনিস ঘটলে সেটা দেখে লাখো মানুষ খারাপ যে জিনিসটা সেই জিনিসটা তাদের প্রভাবিত করবে। তো এখানে 4,000 মানুষের সাথে এই জিনিসটা ঘটছে, তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে। এই জিনিসগুলো তো সেখানকার মানুষ দেখছে, এগুলো যারা বাইরে থেকে, ভারতের বাইরের অন্যান্য প্রদেশে আছে, তারা তো এই জিনিসগুলো দেখতেছে না, আর মেইন স্ট্রিম মিডিয়াগুলো দেখাও না তেমন, কিন্তু সেখানকার মানুষ তো দেখছে। এই লোকাল মানুষের যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা বিজেপির জন্য ব্যাকফায়ার করে গেছে সেখানে। এরপরে 2 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট। বিজেপির ফায়জাবাদ আসন থেকে, মানে যে আসনে আন্ডারে অযোধ্যা আসে, সেই ফায়জাবাদ আসনে প্রায় 5 লাখ ভোটার, 5 লাখ ভোটারের বিজেপির যে ক্যান্ডিডেট লাল্লু সিং, এবং তাকে হারাইছে প্রায় 54,000 ভোটে অবদেশ প্রসাদ, সমাজবাদী পার্টির সদস্য। এই অবদেশ প্রসাদ, সে হয়েছে একজন পার্সি ফ্যামিলি থেকে বিলং করে, একজন দলিত নেতা, এক্সপিরিয়েন্স নেতা, যিনি মুলায়ম সিং যাদবের সাথেও কাজ করছে। এখন অপরদিকে লাল্লু সিং, বিজেপির যে ক্যান্ডিডেট, সেও বর্ষিয়ার নেতা, 5 বার এমএলএ নির্বাচিত হয়েছে। নির্বাচনী ক্যাম্পেইনে এই যে লাল্লু সিং, সে যে কথাটা বলছে, সেই জিনিসটা মানুষের মনে একটা দাগ কাটছে, যেটা হচ্ছে সংবিধান চেঞ্জ করার কথা। লাল্লু সিং নির্বাচনী প্রচারণায় বলছে তারা সংবিধান চেঞ্জ করে দিবে। এখন সংবিধান সবার জন্য, সংবিধানে কিন্তু মেজরিটি মাইনরিটি দেখে না। যখন এই জিনিসটা বলছে সংবিধান চেঞ্জ করার কথা, তখনই মাইনরিটি হোক আর মেজরিটি যারাই হোক, হিন্দু মুসলমান দুই পক্ষেরই এই জিনিসটা লাগছে। সংবিধান যদি তুমি বদলিয়ে ফেলো তাহলে রিজার্ভেশন নষ্ট হয়ে যাবে, কত জিনিস মানুষের ক্ষতি হবে। আর সোজা কথা হচ্ছে, ভারতের যে সংবিধান, যেটা এত বছর থেকে চলে আসছে, সেই জিনিসটা তুমি বদলাবার কথা বলতেছো, এই জিনিসটা ব্যাকফায়ার করে গেছে। এবং বিরোধী পার্টি সমাজবাদী পার্টি অখিলেশ যাদব এই জিনিসটাকে তুলছে একটা মুদ্রা হিসেবে ওই আসনে, পুরো উত্তরপ্রদেশে, যে সংবিধান চেঞ্জ করে দিবে।
3 নম্বরে হচ্ছে রিয়াল স্যাক্রিফাইস। রিয়াল স্যাক্রিফাইস রাম মন্দির ইনঅগ্রেশনের সময় আমরা দেখছি, নরেন্দ্র মোদীকে দেখছি যে সবচেয়ে একাই ছিল, তার চারপাশে কেউ ছিল না, শুধুমাত্র ক্যামেরাম্যানরা ছিল, ক্যামেরা ছিল কয়েকটা। সোজা কথা হচ্ছে লাইমলাইটে একা নরেন্দ্র মোদী ছিল, আর ছিল বলিউডের সেলিব্রিটিরা, বড় বড় মানুষরা, বিজনেসম্যানরা, আদানি আম্বানি। কিন্তু যারা রিয়াল স্যাক্রিফাইস করছে তাদের কারো মুখ সেখানে দেখা যায় না। কত মানুষ আছে যাদের জমির উপরে এই রাম মন্দির নির্মাণ করা হয়েছে, তাদেরকে কেউ দেখছেন? দেখেন না। কত কত হাজার হাজার মানুষ যারা এই রাম মন্দির তৈরির সময় কাজ করছে এবং সেই বাবরি মসজিদ ধ্বংস থেকে যারা আন্দোলন করে আসছে, সেই সব বহু মানুষ আছে যাদের নাম নেওয়া ঠিক হবে না, কিন্তু তাদেরকে কখনোই সেই ক্যামেরার সামনে দেখা যায় না। যারা এক্সুয়াল স্যাক্রিফাইস করছে রাম মন্দির তৈরির পেছনে, যাদের এক্সুয়াল স্যাক্রিফাইস ছিল, তাদের সেই জায়গায় দেখা যায় নাই, ক্যামেরায় দেখা যায় না। উদ্বোধনের সময় যে জিনিসটা মানুষের মনে লাগছে, মানুষ আজকাল সবকিছু বুঝতে পারে। ওইখানে যদি ইনোগ্রেশনের সময় যদি বলিউডের সেলিব্রিটি এবং বড় বড় মানুষদের না এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সেই সব মানুষদেরকে আনতেন যারা রিয়াল স্যাক্রিফাইস করে, যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে, যাদের ঘরবাড়ি বা যেখানে মন্দির বানানো হয়েছে সেই সব জায়গায় যারা মানুষ থাকতো, তাদেরকে যদি আনা হইতো এবং যারা কাজ করছে সেই সব মানুষদেরকে যদি আনা হইতো এবং তাদেরকে যদি মন্দির উদ্বোধন করা হইতো এবং পুরো অযোধ্যার মানুষের জন্য যদি ওই দিন খুলে দেওয়া হতো মন্দিরটা, যে অযোধ্যার অন্তত অযোধ্যার মানুষ সেই দিন মন্দির ইনোগ্রেশনের সময় আসতে পারতো প্রথম দিন, তাহলে ঠিকই অযোধ্যা থেকে বিজেপি জিততে পারতো। এখন যতই কান্নাকাটি করুক, ইমোশনের কথাবার্তা বলুক বিজেপির সাপোর্টাররা, হিন্দুরা, এই জিনিসগুলা তখনও দেখা উচিত ছিল যে তখন ইনোগ্রেশন সময় তুমি কাকে আনতেছো, যাদের রাম সবার, শ্রীরাম সবার, শ্রীরামের মন্দিরও সবার, কিন্তু তারপরেও সেখানকার যে মানুষ আছে তুমি তাদেরকেই প্রথমে বঞ্চিত করতেছো, বাইরের মানুষকে দেখাচ্ছ, তাদের লাভ হচ্ছে কি? সেখানকার ভোট তো বাইরের মানুষ, টুরিস্টে এসে তো আর ভোট দিতেছে না তোমাকে, ভোট দিবে ওইখানকার অযোধ্যার মানুষ। তাদের দিক থেকে বিবেচনা করতে হবে, তারা কি পাচ্ছে, তারা কি হারাচ্ছে, তারা কতটুকু খুশি। আর 4 নাম্বার হচ্ছে ওভার ডেভেলপিং। রাম মন্দির যেমন খুব তাড়াতাড়ি ইনোভেশন করা হয়েছে, তেমনি সেই রাম মন্দির তৈরিতে যাতায়াতের যে রাস্তাগুলো সেগুলো খুব তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে, এবং এই তাড়াহুড়ো করে তৈরি করাতে সেখানকার যে মানুষের অসুবিধা সেগুলো থেকে আর খেয়াল দেওয়া হয় না। যেমন সেখানে প্রত্যেক বছর কোটি কোটি টুরিস্ট আসবে, এখন এই টুরিস্ট যত আসতেছে তাতে এই স্মল বিজনেস যেগুলো ছিল, ওই রাস্তার চারপাশে দোকানগুলো ছিল যেগুলো ভাঙা হয়েছে, এই যে মানুষগুলো এরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি উপরের লেভেলের বড় বড় যে বিজনেস আছে তারা মালাই চাটতেছে। শুধু কথা হচ্ছে যে বড় বড় বিজনেসম্যান যারা ভিন্ন রাজ্য থেকে সেখানে এসে হোটেল ব্যবসা করছে, রেস্টুরেন্ট ব্যবসা খুলছে, বড় বড় অন্যান্য ব্যবসা খুলছে, সেইগুলো চলতেছে ঠিকই, কিন্তু সেখানে অযোধ্যার যে মানুষ যারা সেখানে আদিকাল থেকে সেখানে ওই মন্দিরের জিনিসপত্র বিক্রি করে, পূজার জিনিসপত্র বিক্রি করে, অন্যান্য জিনিসপত্র যারা ছোট ছোট দোকানে বিক্রি করে, যারা বাপ দাদা থেকে বিক্রি করে, তাদের সেই দোকানগুলো নষ্ট হয়ে গেছে। তো সোজা কথা হচ্ছে সেখানকার ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় ব্যবসায়ীরা লাভবান হইতেছে, মালাই চাটতেছে। আর এই যে টুরিস্ট আসতেছে, সেখানকার মানুষ হঠাৎ একটা জায়গায় যদি এত পরিমাণে টুরিস্ট চলে আসে, তাহলে সেখানকে জ্যাম লাগতেছে। সেখানকার মানুষ একটা একটা গ্রাম যেখানে মানুষ শান্তিতে বসবাস করতেছে, বা তারা কোনোদিন জ্যামই দেখেনি, একটা গ্রামের কথা চিন্তা করুন যেখানে গাড়ি যায় না, জ্যাম পড়ে না, সেইখানে যদি হঠাৎ কয়েক লাখ লোক সেই গ্রামটার মধ্যে আসে, কয়েক লাখ গাড়ি সেখানে আসা শুরু করে, বড় বড় বিজনেস শুরু হয়, আর সেখানকার সেখানকার যে ছোট ছোট গ্রামের যে দোকানগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় যে তোমাদের থাকলে এই জায়গাটা ভালো দেখাবে না, তাহলে সেখানকার মানুষের অবস্থাটা কেমন হবে? বাইরের যারা যাবে সেখানে ভিডিও যারা দেখবে তাদের জন্য তো সেই জায়গাটা খুব ভালো, খুব সুন্দর গ্রাম, কিন্তু সেই গ্রামের যে মানুষ তাদের অবস্থাটা কেউ বুঝতে পারবে না, বা বুঝতে পারে না শুধুমাত্র গ্রামের মানুষ ছাড়া। অযোধ্যার মানুষের সাথেও এইটাই হয়েছে। এই 4টা পয়েন্টই বিজেপির জন্য ব্যাকফায়ার করে গেছে। এখন ইমোশনাল হয়ে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই। রাম মন্দিরে আপনি গিয়ে দর্শন করবেন, কিন্তু সেখানকার অযোধ্যার মানুষের যে প্রবলেম, ভোট তো আর আপনি দেন নাই, ভোট দিয়েছে অযোধ্যার মানুষ। তাদের ডেমোক্রেসি আছে, তারা তাদের অধিকার আছে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না, তাদের গালি দেওয়া বন্ধ করেন।